বন্ধুরা পায়রাগুলোকে খাইয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার সিঙ্গেল পায়রা, ওড়াই পায়রাগুলো ওড়ে। আর ধারিবার জোড়া এখনও খাইনি, ধারিবার জোড়া খাওয়াবো। কেননা সিঙ্গেল পায়রাগুলোকে আমি আলাদা করে খাওয়াই, কেননা যেহেতু এরা একটু উড়ে, এদেরকে 10 বার তাড়া মারি, তো এদের খাওয়ানোটা একটু আলাদা রকম থাকে। এদেরকে একটু পেট ভরে খাওয়াতে হয়, তো আমি ওই জন্য এদেরকে একটু পেট ভরে খাওয়ালাম। পেট ভরেই খাওয়াই এদেরকে, কেননা এদেরকে পেট ভরে না খাওয়ালে অসুবিধা আছে। ওই জন্য ওই ওড়াই পায়রা যেহেতু 10 বার তাড়া মারবো, তো এদের খাবার না থাকলে অসুবিধা আছে। তো এদের খাওয়া হয়ে গেছে, এবার ঢুকে যাবে। ঢুকে গেলে ওই পায়রাগুলো ছাড়বো। আজকেও ঝাঁকে পায়রা ছিল, তো পায়রা নামলো না, নামাতে পারলাম না, কেননা ঝাঁক নামলো না, কেটে উঠে গেল। তো যার ফলে পায়রা বেরিয়ে গেল। পায়রা ঝাঁকে থাকে, তো পায়রা ধরতে পারি না, কেননা ঝাঁক নামে না, কেটে বেরিয়ে যায়। ঝাঁক কেটে বেরিয়ে যায়, ওই জন্য পায়রাও পাওয়া যায় না, ওই জন্য পায়রা পাই না। তো খাইয়ে দিলাম বন্ধুরা। আর এই যে জিরাসবদুমের বাচ্চাটা, ওটাকে হাতে করে খাওয়াতে হয়। এরপর ধারি জোড়া আবারগুলো খাওয়াবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর সবাইকে এটাই সাজেশান দেওয়ার আছে, যারা পায়রা ওড়াচ্ছ, পায়রাগুলোদের একটু খাওয়া দাওয়ার দিকগুলো একটু দেখবে। কেননা তুমি 10 বার তাড়া মারবে আর পেটে দানা পানি দেবে না, তো পায়রা ওড়ে না। তো পায়রাদের খাওয়া দাওয়াটার দিকে দেখবে, একটু লক্ষ্য করবে। যেরকম তাকে ওড়াবে সেই হিসাবে তাকে ফুডও দেবে, তবেই পায়রা উঠবে, তা নাহলে পায়রা যাবে না। তো এটাই বলার। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার পায়রাও যেন ভালো থাকে, সুস্থ থাকে।